মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে পেন্টাগনের মান সম্মান আজ ধূলিসাৎ। হরমুজের জলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবে যাওয়ায় ক্লান্ত ও পরাজিত সৈনিকের মতো পিছু হটছে আমেরিকা। তখন তেহরানের বিজয়ের উল্লাসে কাঁপছে হোয়াইট হাউস। বিশ্বজুড়ে এখন একটাই আলোচনা, ইরানের সঙ্গে চলমান সংঘাতে পরাশক্তি যুক্তরাষ্ট্র কি তবে হারের মুখে? হোয়াইট হাউসের কৌশলগত ব্যর্থতা এবং ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা পণ্ড হওয়ার পর প্রশ্ন উঠেছে, আমেরিকা যদি শেষমেশ এখান থেকে পিছু হটে, তবে ওয়াশিংটনের ওপর অন্ধভাবে নির্ভর করা মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর ভাগ্যে কি ঘটবে? খামেনির কৌশল কি তবে অপ্রতিরোধ্য প্রমাণিত হয়েছে? এসব প্রশ্নের চুলচেরা বিশ্লেষণ জানতে দেখতে থাকুন। ইরান যে কথায় নয় কাজে বিশ্বাসী, সেটি এবার হারে হারে টের পাচ্ছে আমেরিকা, ইসরায়েল আর তার দোসর উপসাগরীয় দেশগুলো। দ্য নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, সামরিক চাপ থাকা সত্ত্বেও ইরানের কৌশলগত অবস্থান পুরোপুরি বদলানো সম্ভব হয়নি। একই সঙ্গে বেড়েছে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের উপর প্রচুর চাপ, আর পশ্চিমাদের শক্তির উপর ভরসা করে মাথায় বাজ পড়েছে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর। 6 মাসের টানা সামরিক অভিযান, হাজার হাজার কোটি ডলারের অস্ত্র, যুদ্ধ বিমান, নৌবহর এবং মধ্যপ্রাচ্য জুড়ে নজিরবিহীন সামরিক উপস্থিতি। কিন্তু এত কিছুর পরও আমেরিকার হিসেবের খাতা একেবারেই শূন্য। ফলে ঘোষিত রাজনৈতিক লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখন কঠিন বাস্তবতার মুখোমুখি। বিশ্লেষণে বলা হয়েছে, এই পরিস্থিতিকে একটি কৌশলগত ব্যর্থতার ইঙ্গিত হিসেবেও দেখছেন অনেক আরব মিত্র দেশ। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের পরও ইরান তার আঞ্চলিক প্রভাব পুরোপুরি হারায়নি। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীকে এখনও একটি কার্যকর কৌশলগত হাতিয়ার হিসেবে ধরে রেখেছে তেহরান। ইরানের পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ক্ষতিগ্রস্ত হলেও তা ধ্বংস হয়নি, যার আঘাতে মার্কিনিরা একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। বিশ্বজুড়ে সামরিক উপস্থিতি বজায় রাখতে প্রয়োজনীয় অস্ত্র ও গোলা বারুদের ওপর চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতি রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী শক্তির কাছে ওয়াশিংটনের সীমাবদ্ধতার বার্তা হিসেবে বিবেচিত হতে পারে বলে বিশ্লেষণে তুলে ধরা হয়েছে। চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সীমা স্পষ্ট করেছে এবং একই সঙ্গে মিত্র দেশগুলোর মধ্যে ওয়াশিংটনের নির্ভরযোগ্যতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। সামরিক চাপের মধ্যেও ইরান আঞ্চলিক প্রভাব ধরে রেখেছে ঠিকই। মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরানের সামরিক উপদেষ্টা মোহসেন বেজাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকলে এ অঞ্চলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের জাহাজ ও সামরিক বাহিনী গুরুতর ঝুঁকি ও প্রাণহানির মুখে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ মনে করছে চলমান সংঘাত তাদের নিজস্ব নিরাপত্তাকে প্রভাবিত করছে, তাই তারা বিকল্প কূটনৈতিক ভারসাম্য তৈরির পথ খুঁজছে। দীর্ঘায়িত যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যেও কৌশলগত মতপার্থক্য বেড়ে গেছে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো সমঝোতার স্থায়িত্ব নিয়েও সংশয় তৈরি হয়েছে, কারণ যুক্তরাষ্ট্র এক এক সময় এক এক ধরনের কথা বলে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশ্বাস করছেন না কেউই। যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের উদ্বেগের বিষয়টি উঠে এসেছে সুস্পষ্টভাবে। ট্রাম্পের পূর্ববর্তী পররাষ্ট্রনীতি, ন্যাটো নিয়ে অবস্থান এবং গ্রিনল্যান্ড ইস্যুতে তার মন্তব্য ইউরোপীয় মিত্রদের মধ্যে অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে। এখন পর্যন্ত যুদ্ধের ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ব্যর্থতার চিত্রই উঠে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর ফলে নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নির্ভর মিত্রদের আস্থা দুর্বল হতে পারে, যা এখনই শুরু হয়ে গেছে। অর্থাৎ আমেরিকাকে আর বিশ্বাস করছে না ইউরোপের মিত্র দেশগুলো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা।
যেটি একটু আগে বিশ্লেষণ করছিলাম তার একটু বড় ধরনের বিশ্লেষণে যাওয়া যাক। যুক্তরাষ্ট্রের কয়েকটি ঐতিহ্যবাহী মিত্র দেশও এখন বিকল্প কূটনৈতিক ভারসাম্য খুঁজছে। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক বজায় রাখলেও একই সময়ে ইরান, ইউরোপ, চীন ও রাশিয়ার সঙ্গেও যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে। উপসাগরীয় বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি রয়েছে। পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ একাধিক দেশ নিরাপত্তা ও অর্থনৈতিক দিক থেকে সংঘাতের প্রভাব নিয়ে বেশ উদ্বিগ্ন। কারণ যুদ্ধ ছড়িয়ে পড়লে শুধু সামরিক নয়, জ্বালানি রপ্তানি, বাণিজ্য এবং বিনিয়োগও ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ আরব শেখদের গদি আর টিকে থাকবে না বলেই মনে করছেন অনেক আরব দেশের নেতারা। সব মিলে একটি বিষয় স্পষ্ট, এই সংঘাত আর শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে জড়িয়ে রয়েছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্ব কূটনীতির ভবিষ্যৎ। আর তাই বর্তমানে আরব দেশগুলো যেভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে, তাতে করে প্রশ্ন উঠছে, ইরানের কাছে যুদ্ধে হেরে আমেরিকা পালিয়ে গেলে আরব দেশগুলো কোন দিকে যাবে? এই ভাবনায় এখন মগ্ন উপসাগরীয় অঞ্চলে মার্কিনীদের দোসর আরব শেখরা। এই সংঘাতের প্রভাব কেবল যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক পরিসরে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও বিশ্বাসযোগ্যতা নিয়েও নতুন প্রশ্ন তৈরি হয়েছে। শেষ পর্যন্ত এই যুদ্ধের ফল নির্ধারণ হবে কেবল বোমা ও ক্ষেপণাস্ত্র নয়, বরং কূটনীতি, অর্থনীতি, জনসমর্থন এবং দীর্ঘমেয়াদী কৌশলগত ধৈর্যের ওপর। এই সংঘাত বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্যে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। পেন্টাগনের সিক্রেট ব্রিফিং রুম, লাল আলোর জলজলে সাইরেন বেজে চলছে। বড় স্ক্রিনগুলোয় ভেসে উঠছে ইরান যুদ্ধে আমেরিকার ধ্বংসযজ্ঞের চিত্র, প্রতিরক্ষা ভাণ্ডারের বিপজ্জনক পরিসংখ্যান, প্যাট্রিয়ট মিসাইল, থার্ড ইন্টারসেপ্টর এবং লং রেঞ্জের নিখুঁত নিশানার ক্ষেপণাস্ত্রের গ্রাফগুলো প্রায় শূন্যের ঘরে গিয়ে ঠেকেছে। ঠিক তখনই দরজা ঠেলে রুমে প্রবেশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার চেহারায় ভীষণ ক্ষোভ আর হতাশার ছাপ। কারণ এবার যে ইরানের কাছে পরাজয় মেনে নিতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে, করতে হচ্ছে চুক্তিও, আর এগুলো নাকে খদ্দেই করতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে। অন্যদিকে ওয়াশিংটন ডিসির পেন্টাগন কিংবা হোয়াইট হাউসের সিচুয়েশন রুম, চারপাশে পিনপন নীরবতা, ভেতরে টানটান উত্তেজনা। টেবিলের উপরে রাখা নথিপত্র আর স্যাটেলাইট ম্যাপে চোখ রাখতেই আমেরিকার শীর্ষ সামরিক কর্তাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। পারস্য উপসাগরে হরমুজ প্রণালী পুনরায় খোলার সমঝোতার খসড়া তৈরি হচ্ছে। ওমানের মধ্যস্থতায় বিশ্বকে শান্ত করার চেষ্টা চলছে, কিন্তু গোয়েন্দা ড্রয়ার থেকে বেরিয়ে এসেছে এমন এক গোপন রিপোর্ট যা মার্কিন প্রতিরক্ষা বিভাগের রাতের ঘুম পুরোপুরি হারাম করে দিয়েছে। কারণ পারস্যের পাহাড় ঘেরা মাটির নিচে মিসাইলের শহরগুলো থেকে ভেসে আসছে একদম ভিন্ন এক বাস্তবতার গর্জন। তেহরান তার অস্ত্রের ভাণ্ডারে তৈরি করছে এমন এক ধ্বংসাত্মক শক্তি যা এবার আঘাত হানতে চলেছে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে। ইরানের ধর্মীয় ও কৌশলগত নীতি নির্ধারকদের তরফ থেকে ভেসে এসেছে পরম হুঙ্কার। ইরানে এবার প্রস্তুতি চলছে 15,000 কিলোমিটার দূরপাল্লার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির। তেহরানে পাহাড় কেটে তৈরি মিসাইল সিটিতে নীরবে বাড়িয়ে চলছে তাদের নতুন নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদনের গতি। পশ্চিমাদের এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর মজুদ যখন দ্রুত শূন্যের কোঠায় নেমে আসছে, তখন ইরানের এই 15,000 কিলোমিটার পাল্লার হুঙ্কার কেবল কোনো ফাঁকা আওয়াজ নয়, এটি এক চরম হিসাব নিকাশের মহড়া। কারণ এটি দিয়ে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হামলা চালানো সম্ভব। ইরান এবার উত্তর কোরিয়ার কৌশলে অবলম্বন করল বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান যুদ্ধে জড়িয়ে আমেরিকা যে কত বড় বিপদে পড়েছে
তা এই কথাতে নিশ্চিত হওয়া যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় খুলতে হলে যুক্তরাষ্ট্রকে আগে ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারক বা এমওইউ লঙ্ঘনের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ মিস্টার ট্রাম্প পড়েছেন মহাবিপদে। এমওইউ ভঙ্গ করার জন্য এখন আমেরিকাকে আরও বেশি ছাড় দিতে হবে বা দিতে হচ্ছে। ইরান আরও বেশি কিছু দাবি করছে, যা শুনতে ট্রাম্প প্রশাসন বাধ্য বলেই মনে করা হচ্ছে। আমেরিকার সামরিক বিশ্লেষক স্কট রিটার বলেছেন, দিন যত যাচ্ছে ইরান ততই শক্তিশালী হয়ে উঠছে। এর মাঝে নতুন একটি খবর সবার নজরও কেড়েছে, আর তা হলো পেন্টাগনের ফাঁস হওয়া রিপোর্টে বলা হয়েছে আমেরিকার টমাহক মিসাইলের 50% শেষ, থার্ড ইন্টারসেপ্টরের 80% এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের 65%ই শেষ হয়ে গেছে। এর প্রেক্ষিতে ভূ রাজনীতি বিশ্লেষক অধ্যাপক মাইকেল ক্লার্ক মনে করেন, ট্রাম্প দোষ দিচ্ছে ওয়ার সেক্রেটারি হেক্সেটকে, হেক্সেট দোষ দিচ্ছে জেনারেল কেইনকে, এদিকে জেনারেল কেইন দোষ দিচ্ছে সেন্টকমকে। দেখেন তো কি একটা কাণ্ড কারখানা চলছে পেন্টাগনে। মার্কিন সামরিক বিশ্লেষক কর্নেল ড্যানিয়েল ডেভিস বলেছেন, কিছু অযোগ্য লোককে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ দিলে যা হবার সেটাই হচ্ছে, যেটি হচ্ছে আমেরিকাতে। ইরানে বর্জুয়া ট্রাম্প আর সাম্রাজ্যবাদী আমেরিকার আর কিছুই পাবার নেই, এখানে শুধু হারাতেই হবে। সবে তো শুরু হয়েছে, অর্থাৎ ইরান থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদের পরাজয়ের শুরু হয়েছে, যা সবাই মেনেও নিয়েছে। এমনকি মধ্যপ্রাচ্যে মার্কিনীদের দালাল আরব শেখরাও তা মেনে নিয়েছেন। আমেরিকান সাম্রাজ্যের পতনের সূচনা ইরান থেকেই শুরু হয়েছে, এটাই এখন বাস্তবতা। ইরানের যুদ্ধে শুধু জয়ী হচ্ছে না, যেখানে থাকছে না সাম্রাজ্যবাদী আমেরিকা এবং ইসরায়েলের কোনো রকম আধিপত্য। ইরানে এসে এই দুই সাম্রাজ্যবাদী দেশ নিজেরাই নিজেদের শোচনীয় পরাজয় ডেকে এনেছে। মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো এখন নিজেদের নিরাপত্তার সিদ্ধান্ত নিজেদের হাতে নিচ্ছে। ওয়াশিংটনের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব পরাশক্তি হয়ে ওঠার এই প্রক্রিয়া মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের প্রভাবকে চিরতরে মুছে দেবে বলেই মনে করছেন ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।